Home point update. বৃষ্টি বাইরে গেছে ভাই, তাড়াতাড়ি ড্রোন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই স্বাগতম, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই স্বাগতম। আমি গত প্রায় 8 মাস যাবত যে ফ্লাইং ক্যামেরা বা ড্রোন যেটা ব্যবহার করতেছি সেটার একটা মানে কীরকম সেই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিব আজকের এই ভিডিওতে। থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন। আর আমি এই ড্রোনটা যেটা ব্যবহার করি এটার মডেল হচ্ছে DJI R3S। আর R3S এর ভিডিও যেহেতু আপনি দেখতেছেন, অবশ্যই আপনি মোটামুটি প্রফেশনাল, এত ডিটেলস আপনাকে বোঝানোর কোনো কিছু নাই। কিন্তু আমি এটা যে এই 8 মাস অবধি ব্যবহার করতেছি, কীরকম এটার রেসপন্স সেই সম্পর্কে জাস্ট একটু বলবো আপনাদের। দু একটা কথা আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এয়ার সিরিজের যে ড্রোনগুলো আছে, Air 2 থেকে নাই, Air 3 থেকে শুরু আর কি, Air 3S, Mavic 3 Pro, এই ড্রোনগুলা কেনার পরে আপনার একটা খরচ আছে। কীরকম এটা বেসিক্যালি কোনো জায়গায় বলে না, মানে আমি যখন কিনছি তখনও আমাকে এটা কেউ বলে নাই। এই ড্রোনগুলো কেনার পরে কিন্তু আপনার চার্জার কিনতে হবে, অ্যাডাপ্টার একটা কিনতে হবে, আর হচ্ছে কেবলস কিনতে হবে। মানে রিমোটের একটা কেবল আর একটা কেবল হচ্ছে হাবের, চার্জার হাবের জন্য। চার্জার হাবের জন্য আপনার যেই কেবল সেটার ক্যাপাসিটি থাকতে হবে 100 ওয়াট, মানে 65 থেকে 100 ওয়াট এটার ক্যাপাসিটি থাকতে হবে। মানে 65 ওয়াটের নিচে যদি হয় তাহলে কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে না। 100 ওয়াট লাগবে, 65 ওয়াট লাগবে, 65 ওয়াট মাস্টে লাগবে, তারপরে হচ্ছে 100 ওয়াট পর্যন্ত এইটার ক্যাপাসিটি। অ্যাডাপ্টার কিনতে গেলে আপনার যদি মোটামুটি ভালো মানের নেন, মোটামুটি ভালো মানের, তারপরেও আপনাকে 5,500 থেকে 6,000 টাকা গুনতে হবে। আমি আবারও বলতেছি, 5,500 থেকে 6,000 টাকা দিয়ে আপনার মোটামুটি একটা অ্যাডাপ্টার কিনতে হবে। এই ড্রোন কেনার পরে, ড্রোন যত দিয়ে কিনেন এটা আপনার হিসাব, এটার পরে আর কি ধরুন 6,000 টাকা ধরলাম যে অ্যাডাপ্টার, তারপরে আপনার দুটো কেবলস কিনতে হবে। কেবলসগুলোও ধরুন মোটামুটি 2,000 টাকার আশেপাশে দাম লাগতে পারে, আমি আনুমানিক যেটা বললাম, আমি এভাবেই ম্যানেজ করছি। আপনি যদি সর্বোচ্চ ভালো মানের কিনতে চান তাহলে কিন্তু দাম অনেক বেশি দিয়েও কিনা যায়, কিন্তু আমি একবারে মানে দামিগুলো আমি বলতেছি না আর কি, যেগুলো মোটামুটি মানের, যেগুলো মোটামুটি চলে আর কি, এগুলো বলতেছি। তো আপনার 6,000 টাকা চার্জার বাবদ, আরও 2,000 টাকা ধরুন দুইটা কেবল বাবদ, মানে দুইটা কেবল লাগবে। একটা হচ্ছে যেই কেবলে 100 ওয়াট সাপোর্ট করে, আর একটা কেবল হচ্ছে যেটা সাধারণত 33-35 ওয়াট এর মধ্যে, 35 ওয়াট এর মধ্যে। কারণ রিমোট যে চার্জ করবে এটা কিন্তু আপনার 22 ওয়াট থেকে 33 ওয়াটের মধ্যে হতে হবে। এর বেশি হলে কিন্তু আবার ওই রিমোট চার্জ করা যাবে না। অর্থাৎ রিমোট এবং হাবের জন্য দুইটা কেবল লাগবে। আরেকটা হচ্ছে আপনার কমপক্ষে 13 স্পিডের একটা মেমোরি কার্ড লাগবে। তো আপনি যদি 4K-তে রেকর্ড করেন বা 4K রেকর্ড করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি কি করবেন? ছোটো মেমোরি কিনবেন না, অবভিয়াসলি বড় মেমোরি কিনবেন। তো 256 জিবিও যদি কিনেন, এর কমে তো আর কিনবেন না। 256 জিবি যদি আপনি 13 নিট স্পিডের একটা মেমোরি কিনেন, তাইলে কিন্তু আপনার একটা ভালো খরচ হবে, 4 থেকে 5,000 টাকা অবভিয়াসলি যাবে, বা আরও বেশিও যেতে পারে, আমি আপনাকে বললাম জাস্ট। অর্থাৎ ড্রোন কেনার পরে ধরুন আপনার আরও 10 থেকে 12,000 টাকা এক্সট্রা খরচ হবে। এই ড্রোন বাংলাদেশে আসছে হচ্ছে 24 সালের নভেম্বরের 27-28 তারিখ এরকম নাগাদ, বা এর একটু আগে হইলে হইতেও পারে, কিন্তু আমি এই সময়টাতেই টের পাইছি। এবং এই ড্রোন আমি নিছি হচ্ছে আপনার ডিসেম্বরের 27-28 তারিখ নাগাদ, অর্থাৎ 1 মাস পরে। তো এই নতুন অবস্থায় নেওয়ার কারণে আমার কাছে দামটা একটু বেশি পড়ছে আর কি। কিন্তু এখন আবার দাম কমছে। এখন এই ড্রোন আপনারা 65, অর্থাৎ 1,65,000 এর আশেপাশে কিনতে পারবেন। 1,65,000 থেকে 70-এর মধ্যেই কিনতে পারবেন, বা 1,65,000 এর মধ্যে বা এর আশেপাশেই কিনতে পারবেন। তো এটা কেনার পরে আপনাকে আরও প্রায় 12-13 হাজার টাকা এক্সট্রা কিন্তু খরচ করতে হবে, যেটা সাধারণত কেউ বলে না আর কি। এবার চলুন ড্রোনটা দেখা যাক। এদিকে কাছ থেকে দেখা। ড্রোনটা কিন্তু বেশ বড় সাইজে, হ্যাঁ। আর এটার ওয়েট হচ্ছে, অর্থাৎ এটার ওজন হচ্ছে আপনার 726 গ্রাম অ্যাপ্রক্স। ড্রোনটা কিন্তু দেখতে বেশ বড় সড়ো, আর এটার ওজন হচ্ছে 726 গ্রাম। Air 3-র ওজন হচ্ছে 724 গ্রাম, আর Air 3S যেটা, এটার ওজন হচ্ছে 725 গ্রাম। সাথে 3টা ব্যাটারি দেওয়া থাকবে যদি কম্বো প্যাকেজটা কিনেন। আর আমি যেই রিমোটটা নিছি এটা হচ্ছে অ্যান্টেনা সহ আর কি, RC2।
ভাই এটার ভিডিও স্টেবিলিটি কিন্তু অনেক জোস, মানে এটার গিম্বলটা ভাই মানে অত্যাধিক সুন্দর, মানে খুবই ভালো একটা স্টেবল ভিডিও দেয়। আর হচ্ছে এই ড্রোন কিন্তু আমি অনেক বাতাসেও ফ্লাই করছি। ছোট যে ড্রোনগুলো আছে এগুলো কিন্তু খুব বেশি বাতাসে ফ্লাই করলে বেশ সমস্যা হয়। আমি কিন্তু এটা হচ্ছে সীতাকুণ্ডে গিয়ে উড়াইছি। সীতাকুণ্ডের যে পাহাড়, ওখানে তো কী পরিমাণ বাতাস আপনারা যারা গেছেন অবশ্যই জানেন। কক্সবাজার সমুদ্র সৈকত এগুলো কিন্তু অনেক বাতাস থাকে। আমি কিন্তু ওইগুলোতে গিয়ে উড়াইছি। ভিডিও ফুটেজ একেবারে পুরাই স্মুথ, বাটার স্মুথ একবারে ফুটেজ আমাকে দিছে। ফ্লাই দেই। স্ক্রিন রেকর্ড হচ্ছে এখন। যদি একটু স্পিডটা দেখাই আপনাদের, এটা কিন্তু বেশ স্পিডে চলে। হ্যাঁ, সরি বাতাসটা অনেক বেশি, যার কারণে স্পিড এখন মানে 70-এর উপরে উঠতেছে না। কিন্তু এটার স্পিড আমি ওই 75, 77, 78 পর্যন্ত এটার স্পিড আমি তুলি, মানে 77, 78 পর্যন্ত এটা স্পিড উঠে যখন বাতাসটা না থাকে আর কি। এই যে আপনারা যদি এখন দেখেন, এই যে এখন কিন্তু স্পিড মোটামুটি 74 পর্যন্ত উঠতেছে, 75, 76, 77 এরকম কিন্তু উঠতেছে। এখন যে ড্রোনটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা ড্রোন, DJI R3S। অনেকেই এটার বিষয়ে জানেন না বা জানতে চেয়েছেন যে আমি কি ড্রোন ব্যবহার করি, আর সেই জন্য হচ্ছে এটা দেখানো। এটা যেহেতু আমি একটা লম্বা সময় পর্যন্ত ব্যবহার করছি, এটা ব্যবহার করে আমার কীরকম ফিল হয়েছে বা এটা কীরকম নেওয়া ঠিক হয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত একটু আপনাদেরকে বলবো। প্রথমে ড্রোনের পরিচিতি বলি। এটা একটা মিড প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন। বর্তমানে এটার দাম প্রায় 1,65,000 থেকে 1,70,000 টাকার মধ্যে, তবে অফারের উপর ডিপেন্ড করে একটু হেরফের হইতে পারে। বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন, ড্রোনটি খুবই কম্প্যাক্ট এবং ফোল্ডেবল ডিজাইন। এর বিল্ড কোয়ালিটি বেশ প্রিমিয়াম, ট্রাভেল করার জন্য খুবই উপযোগী। যারা প্রফেশনাল কিংবা সেমি প্রফেশনাল ভিডিও বানান তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। ব্যাটারি সহ ড্রোনের ওজন অর্থাৎ পুরো প্যাকেজের ওজন হচ্ছে 726 গ্রাম, এবং যদি আপনি ব্যাগের মধ্যে ক্যারি করেন তো ব্যাগটা টোটালি 3 থেকে 3.5 কেজির মতো হয়। ক্যামেরা কোয়ালিটি, এতে রয়েছে ডুয়েল ক্যামেরা সিস্টেম, 1/1.3 CMOS সেন্সর সহ 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড ক্ষমতা এটার আছে। এবং এটাতে ডিলগে 10-bit কালার অপশন দেওয়া আছে, আর আপনারা চাইলে পরবর্তীতে কালার গ্রেডিং করে ইচ্ছা মতো কালার নিতে পারবেন। এই বিষয়টা যদি আপনারা একটু ইউটিউবে সার্চ করেন তাহলে তো মানে অভাব নাই ভিডিওর। কিন্তু আমি জাস্ট যেটা বললাম সেটা হচ্ছে আপনি এটা কিনলে কিরকম ফেস করতে পারেন। দিনের বেলায় এর কালার প্রোফাইল অনেক সুন্দর, তবে যদি রোদটা বেশি থাকে তাহলে আপনি একটা অ্যান্ডি মানে রোদের অবস্থা অনুযায়ী, রোদের তাপমাত্রা বা আপনি কোন সময় শুট করতেছেন, সকালবেলা নাকি দুপুরবেলা নাকি একটু বিকেলবেলা, সেই অনুযায়ী এনডি ফিল্টার ব্যবহার করলে আরও খুব সুন্দর শার্প একটা কালার আসে। রাতের ফুটেজ যেটা, সেটা নিয়ে আমি স্যাটিসফাই। কিছুটা নয়েজ থাকে কিন্তু তারপরেও বেশ ভালোই চলে। আর এটার 3 অ্যাক্সিস গিম্বল হওয়াতে ভিডিওটা আরও স্মুথ হয়, একেবারেই অনেক স্মুথ। সাধারণত ডিজেআর যে মানে গিম্বল কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি এগুলো সাধারণত অন্যান্য ড্রোনের থেকে এমনি স্মুথ হয়, আবার এটাতে তো মানে একবারে প্রফেশনাল 3 অ্যাক্সিস গিম্বল দেওয়া হয়েছে। এটার ভিডিও কোয়ালিটি বা এটার স্মুথনেস সম্পর্কে আসলে মানে বলার কোনো কিছুই নেই। আর আপনি যখন টার্ন করবেন, অর্থাৎ ধরেন ডানে বাঁয়ে যখন করতেছেন, একটু বেশি যদি বাতাস থাকে তাহলে কিন্তু কিছুটা শেক করে, কিন্তু এটা মানে ওই রকম কোনো কিছু না যে খুব বেশি আপনার সমস্যা হবে, এরকম কোনো কিছু না, মানে কিছুটা শেক করে আর কি। ডিজাই থেকে ক্লেম করা হয় এটার ফ্লাইট টাইম 45-46 মিনিট পাওয়া যাবে, কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে 40 মিনিটের উপরে কখনোই পাই নাই। মানে অ্যাপ্রক্স আপনি ধরে রাখতে পারেন 35 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে আপনারা একটা ফ্লাইট টাইম পাবেন। আবার যদি হচ্ছে বাতাস বেশি থাকে, ফ্লাইট টাইম কিন্তু আপনি কি কন্ডিশনে উড়াচ্ছেন, কিরকম রেকর্ড করছেন, 1080 2K নাকি 4K, এগুলোর উপর ডিপেন্ড করে। যদি বাতাসটা বেশি থাকে তাহলে ধরেন যে 33-34 বা 32-33-34 এরকম মিনিট সময় হচ্ছে ফ্লাইট টাইম পাবেন। আর এমনিতে নর্মালি 35 মিনিটের উপরে ফ্লাইট টাইম পাওয়া যায়, 35 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে ফ্লাইট টাইম পাওয়া যায় খুব সহজেই। এবং ডিজাই থেকে ক্লেম করা হয় যে এটা 15 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিবে, কিন্তু 15 কিলোমিটার পর্যন্ত আমাদের দেশে কখনোই যাবে না। আমি 3 কিলোমিটার পর্যন্ত নিয়েছি, এরপরে আর নেই নাই, কারণ সাহসটা কোলায় নাই আর কি। 3 কিলোমিটার পরে মাঝে মধ্যে সিগন্যাল ড্রপ করে। আর একটা বিষয় হচ্ছে যে এটা রেঞ্জ কতটুকু। ভাই এটা রেঞ্জ হচ্ছে, আপনি যদি ওয়েবসাইটে দেখেন তাহলে কিন্তু এটার রেঞ্জ বলা থাকে 15 কিলোমিটার যাবে, কিন্তু ভাই বাংলাদেশে 15 কিলোমিটার কখনোই যাবে না। এবং আমি নিজে 3 কিলোমিটারের বেশি কখনো নেই নাই, মানে 3 কিলোমিটার নিলে পরে হচ্ছে আপনার ওই
উইক সিগন্যাল এরকম দেখায় আর কি। আমি 3 কিলোমিটারের বেশি এখনো পর্যন্ত নিছি না, আমার সাহসে খোলাই নাই। তো আপনারা ধরে রাখেন যে বাংলাদেশের যেই জায়গাতেই যান, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, বাংলাদেশের যে জায়গাতেই যান আপনারা 2 থেকে 3 কিলোমিটার এয়ার 3S অনায়াসে নিতে পারবেন। আর এটাতে যেহেতু চতুর্দিকে সেন্সর দেওয়া আছে, ওয়াইড অনেক সেন্সর, 5টা সেন্সর দেওয়া আছে টোটাল চতুর্দিকে। সামনের সেন্সরটা অনেক বড়, খুব সুন্দর একটা জিনিসকে কাটায় এসে অন্যদিকে যাইতে পারে। স্মার্ট ফিচারের কথা যদি বলি তাহলে হচ্ছে জিপিএস আছে, রিটার্ন টু হোম, ফলো মোড আছে, অ্যাক্টিভ ট্র্যাক আছে, এগুলো বেশ স্মুথ কাজ করে এবং এই ফিচারগুলো মানে প্রয়োজনীয় ফিচার। আর এই ফিচারগুলো একদম প্রফেশনাল লেভেলের কাজ করে। আর এটার কন্ট্রোলিং খুবই মানে রেসপন্সিভ। আর এটাতে অনেক ফিচার দেওয়া আছে, মোটামুটি ওই যে মাস্টার শর্টস, কুইক শর্টস, হাইপার ল্যাপস, প্যানো মোড, এই প্রত্যেকটা ফিচারই এখানে পেয়ে যাবেন। আর ডিজাইয়ের যে ড্রোনগুলো এগুলো কিন্তু বরাবর খুবই সহজ উড়ানো, এগুলো একবারে নতুন বিগিনার পাইলট যারা ওরাও কিন্তু বেশ সুন্দরভাবে উড়াইতে পারবো। সবশেষে যদি আমি ফুটেজ কোয়ালিটি নিয়ে আরেকটু কথা বলি, আপনারা অনেকেই দেখেছেন যে আমার ভিডিওগুলা এগুলোর কোয়ালিটি বেশ ভালোই। আর তাছাড়া হচ্ছে আমি তো আসলে এখনও ওই রকম প্রফেশনাল লেভেলে যাই নাই, তাই ভিডিও এডিটিংয়ের মধ্যে খুব একটা সময় দিইনি, কালার গ্রেডিংয়ে খুব একটা সময় দেওয়া হয় না, যার কারণে যতটুকু দেখছেন মানে এক কথায় ওইটার ফুটেজ নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, অবশ্যই সন্তুষ্ট থাকবেন। এটার সবচেয়ে ভালো দিক যেগুলো সেগুলো হচ্ছে দারুণ স্টেবিলাইজেশন, চমৎকার ব্যাটারি ব্যাকআপ এবং প্রফেশনাল ফিচার সমূহ। এটা যে ব্যাটারি ব্যাকআপ দেয় এটা নিয়ে আপনি মানে আপনার কাজ চলার মতো যথেষ্ট। আর আপনি যদি কম্বো প্যাকেজটা কিনেন তাহলে আপনার সাথে 3টা ব্যাটারি থাকবে, একটা চার্জিং হাবের মধ্যে 3টা ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 1.5 ঘন্টার উপরে ফ্লাই করতে পারবেন। অপছন্দের যে দিকগুলি সেগুলো নিয়ে যদি আমি একটু বলি, এটার দাম কিছুটা বেশি, মানে অনেকটাই বেশি বলা চলে। আর ডিজাই তো মানে একত্র রাজত্ব করতেছে, হ্যাঁ একাই শুধু রাজত্ব করতেছে। এখন যদি পাশাপাশি আরও কিছু কোম্পানি আসতো, যেমন কিছুদিন আগে শাওমি দেখলাম একটা ড্রোন লঞ্চ করছে, তো এরকম যদি আরও কিছু কম্পিটিটর বাইর হতো তাহলে আবার ওদের যে দামটা এটা অনেকটাই কমায় দিত। বাংলাদেশেরও নিজস্ব একটা ড্রোন ছাড়া দরকার, বাংলাদেশে তো এমনিতেই কোনো ব্র্যান্ড নাই। যদি বাংলাদেশে ড্রোন উৎপাদন করতো, কম দামে ক্রেতাদের কাছে দিত, তাহলে এগুলোর দাম অনেকাংশেই কমে যেত। আরেকটা অপছন্দের দিক হচ্ছে এটা কিন্তু আপনার আরেকটা অপছন্দ না, মানে সমস্যা বলবো, সমস্যার দিক হচ্ছে এটা সব জায়গায় ক্যারি করতে পারবেন না। এটা যদি দেশের বাইরে নিয়ে যান তাহলে কিন্তু ইমিগ্রেশনের সমস্যা হইতে পারে বা ঝামেলা করতে পারে। এখন যদি বলি এটা কাদের জন্য উপযুক্ত, যারা ভিডিও প্রোডাকশন করেন, ব্লগ করেন কিংবা ডকুমেন্টারি বানান, তার জন্য এটা পারফেক্ট চয়েস হইতে পারে। তবে আপনি যদি ড্রোন নেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটু ওজন, যে ড্রোনগুলোতে একটু ওজনটা বেশি সেগুলো নেওয়ার জন্য, কারণ মানে উইন কন্ডিশনে আপনি উড়াইতেই পারবেন না যদি ছোটগুলা কিনেন, ওগুলো প্রচুর লাফালাফি করে। আর আপনার যদি সামর্থ্য থাকে তাহলে চেষ্টা করবেন কমপক্ষে 1 কেজি ওজন যে ড্রোনগুলোতে, অর্থাৎ মেভিক 3 প্রো বা এখন আবার বাইরে হয়েছে মেভিক 4 প্রো, এগুলো যদি নিতে পারেন তাহলে ভাই একবারে যে কোনো জায়গায় আপনি যত বাতাসই থাকুক খুব নিঃসন্দেহে উড়াতে পারবেন। কারণ এগুলা 1 কেজি ওজন থাকার কারণে ওইগুলাতে কিন্তু স্টেবিলিটি মারাত্মক ভাই, যতই বাতাস আসুক বেশ ভালো স্টেবল সুন্দর একটা ফুটেজ আপনাকে প্রোভাইড করবে। সবশেষে বলবো DJI R3S আমার ট্রাভেল এবং ডকুমেন্টারি ভিডিওর জন্য একেবারে পারফেক্ট একটা সঙ্গী। যদি আপনার বাজেট থাকে তাহলে এটি আপনার সেরা পছন্দ হতে পারে এই বাজেটের মধ্যে। একবার চাপ দেওয়ার পরে আরেকটাতে ধরে রাখলেই হচ্ছে আপনারা মানে এটা বন্ধ হয়ে যায়। রিমোট ড্রোন দুটো একই সিস্টেম। এই মুহূর্তে কিন্তু বাতাসটা অনেক বেশি, বাতাস অনেক বেশি থাকার কারণে আপনারা দেখতেছেন ড্রোনটা কিন্তু মানে বেশ তেড়ে নেড়ে করতেছে। আর আমি যদি সাউন্ডটা আরেকবার কাছ থেকে শুনিয়ে দিই, এখন আমি এখন যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মানে রাস্তার সংস্করণ কাজ চলতেছে, মানে নতুন করতেছে আর কি, পাকা করতেছে। এদিক দিয়ে খুব একটা মানুষ যায় না। এটার যে বাতাসটা দেয়, এই ড্রোন থেকে যে বাতাসটা দেয় মানে নিচ দিকে যে বাতাসটা ঠেলে, এর নিচে মনে করেন যে মিনি 4 প্রো বা ওই 250 গ্রামের যে ড্রোনগুলো আছে এগুলো জাস্ট টিকেই না ভাই। আমি অনেক মানে বেশ কয়েকটা শট নেওয়ার সময় আমি দেখছি যে ড্রোনটা যখন ওইটা ধরেন এই পাশে আছে, এটা উপর দিয়ে যাইতেছে, তখন ওইটা একবারে কীরকম জানি লাফালাফি করতে থাকে। আরেকটা প্রবলেম হচ্ছে এগুলো কিন্তু প্রফেশনাল ড্রোন, এগুলো কিন্তু আপনি হচ্ছে বাইরের দেশে নিতে গেলে একটু প্রবলেম হয়, আপনার ইমিগ্রেশনে একটু ঝামেলা হইতে পারে। এছাড়া কোনো সমস্যা নেই, বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে যান বেশ ভালো একটা
সুন্দর ফুটেজ কোয়ালিটি আপনারা নিতে পারবেন। আর অনেকেই হচ্ছে এয়ার সিরিজের ড্রোনগুলো আছে, এগুলোতে দেখে যে কীরকম ওজন তুলতে পারে। পরবর্তী ভিডিওতে এটা কতটুকু ওজন তুলতে পারে সেটা দেখানোর চেষ্টা করব। আনুমানিক এটা 1 কেজি তুলতে পারবে, তবে দেখা যাক পরবর্তীতে কতটুকু তুলতে পারে এটা ওজন। অনেকেই আবার আরেকটা বিষয় ভাবতে পারেন যে ভিডিও এত শর্ট কেন, এত তাড়াতাড়ি আর ডিটেলস কই। ভাই, আকাশের অবস্থা খুবই খারাপ। আমি যখন ভিডিওটা শুট করতেছি, যে কোনো সময় তোমার বৃষ্টি আসতে পারে। আকাশটা একটু দেখা না, আকাশের অবস্থা ভাই খুবই বাজে, তাই তাড়াতাড়ি চলে যেতেছি। আর ডিটেলস যতটুকু বললাম আশা করি এতটুকুতে আপনারা বুঝবেন, কারণ আপনারা যেহেতু এয়ার 3S এর ভিডিও দেখতেছেন, আপনারা মোটামুটি প্রফেশনাল। আপনাদেরকে ওই বাচ্চা পোলাপানের মতো একটু একটু করে বোঝানোর কোনো কিছু নেই, আপনারা যথেষ্ট প্রফেশনাল এবং বোঝেন। তাতে কিন্তু ভাই খুব সুন্দর অ্যাক্টিভ ট্র্যাক দেওয়া আছে, বেশ ভালো কিন্তু অ্যাক্টিভ ট্র্যাকে হয়। মানে অ্যাক্টিভে আপনারা যে এগুলো নেন, আমি কিন্তু আপনার ওই ম্যাক্সিমাম সময় অ্যাক্টিভে কিন্তু বেশ নেই, শর্ট নেই। অ্যাক্টিভ ট্র্যাকগুলো খুব স্মুথ হয় যখন বাইক টাইক চালাই বা বড় গাড়ির কোনো ভিডিও করলেও আমি অ্যাক্টিভ ট্র্যাকে প্রায় সময় ভিডিও করি আর কি। এখন আরেকটা বিষয় আছে, আমি যদি আপনাদেরকে ইয়াটা দেখাই দিই, ডিলগে যে বিষয়টা, ডিলগে কিন্তু ভাই কালারটা আপনারা ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন। মানে ডিলগ বিষয়টা আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই, মানে আপনি যা দেখতেছেন তার 50% কালার আসে আর 50% কালার আসে না। ওইগুলো হচ্ছে আপনার ইচ্ছা মতো দিয়ে নেওয়া যায় আর কি। প্রফেশনাল যারা ওরা হচ্ছে ওই ডিলগে করে আর কি। এখন কালারটা দেওয়ার পর ডিসপ্লেটাতে কীরকম কালার আসবে এটা যদি দেখাই, এই যে এরকম একটা বা আরও বেশি কালারটা করতে পারবেন আর কি, বাড়াইতে পারবেন। মানে ডিলগ এম যেটা, আর এটা হচ্ছে এমনিতে র ফুটেজ যেটা, এটা হচ্ছে র ফুটেজ। আর এটা হচ্ছে কালার দেওয়ার পরে কীরকম হবে। আমি HLG-তে করি সাধারণত। HLG হচ্ছে আমার ডিজাইয়ের মধ্যে শুধু দেওয়া থাকে। ডিজাইতে HLG আমার খুবই প্রিয়। আমি অ্যাকশন ক্যামেরা বলেন বা ডিজাইয়ের যে ডিভাইসগুলো আছে, এগুলো HLG-তে শ্যুট করলে আমার কাছে বেশ ভালো লাগে, কারণ HLG-তে শ্যুট করার পরে না ওটা একটা খুব সুন্দর কালার আইসা পড়ে। নর্মাল আমি রিকমেন্ড করি না সাধারণত। বৃষ্টি বাইরে গেছে ভাই, তাড়াতাড়ি ড্রোন চল। তো যাই হোক, এই ড্রোনটা যদি আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।